আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 18তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে মোহাম্মদ রাকিব আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা মূলত 3ds Max এ আমাদের যে ডিটেইল 3D এর কাজ করার জন্য আমরা যে কমান্ডটি ইউজ করি সেটি হলো editable poly, এবং এই editable polyটি কিভাবে ব্যবহার করতে হয় এবং এই ভিতরে যেগুলো ফিচার্স রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা ডিটেইল 3D মডেলিং এর কাজ করতে পারি সেই বিষয়গুলো আজকে মূলত এই টিউটোরিয়ালে থাকবে। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল টিউটোরিয়াল পর্বে। আমি রয়েছি আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে এবং আজকে আমরা যেটি দেখব যে আমাদের ডিটেইল 3D মডেলিং করার জন্য বহুলভাবে ব্যবহৃত যে কমান্ড editable poly, সেই কমান্ডটি কিভাবে ব্যবহার করতে হয় এবং সেই কমান্ডের মধ্যে যে বিভিন্ন ফিচার্সগুলো রয়েছে সেই ফিচার্সগুলোর ব্যবহার সম্পর্কে মূলত আজকে আমরা জানবো। সো আমি আমার কাজ করার সুবিধার্থে এবং আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি ঠিক একটি বক্স এবং একটি সিলিন্ডার আমার ভিউপোর্টে আমি তৈরি করে নেব এবং এর যে সেগমেন্টগুলো রয়েছে সেগমেন্টগুলো দেখার জন্য আমার কিবোর্ড থেকে F4 বা আমি এখান থেকে এই যে ফেস রয়েছে সেগুলো আমি অন করে নেব এবং আমার সিলিন্ডারের যে সেগমেন্টগুলো রয়েছে সেগমেন্টগুলো আমি কমিয়ে দেবো। সিম্পলি কিছুটা এইভাবে আমি আমার সেগমেন্টগুলো আমি কমিয়ে দেবো এবং এখন এই দুটি অবজেক্টকে মূলত আমি দেখাবো যে আসলে আমাদের যে এডিটেবল পলিটি কীভাবে করতে হয় এবং আমরা এডিটেবল পলির বিভিন্ন যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো কীভাবে কাজ করে। সো এট ফার্স্ট আমি যেটি করবো, আমার এডিটেবল পলি করার জন্য যে কোনো একটি আপনারা আমি সিম্পলি আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে কনভার্ট টু এডিটেবল পলি, আপনারা ভালো করে খেয়াল করবেন যে কনভার্ট টু এডিটেবল পলি। ঠিক এখান থেকে আমি আমার অবজেক্টটিকে আমি এডিটেবল পলি করে এডিট করতে পারি। আবার ঠিক আমি যদি আমার বক্সের যে বক্স আমার রয়েছে এখানে আমি যদি দেখাই, এই বক্সের উপর রাইট বাটন ক্লিক করে এখানে এডিটেবল পলি নামে অপশনটি রয়েছে, এখান থেকে আমি করতে পারি। আবার আরেকটি অপশন রয়েছে সেটি হলো আমার মডিফায়ার লিস্ট থেকে আমি যদি লিখি আমার এই যে এডিট পলি আমি এখান থেকেও করতে পারি। তো এই তিনটির মধ্যে ডিফারেন্স রয়েছে কিছু, যেমন আমি বলি যে আমি যদি এখান থেকে আমি যদি এটি এডিটেবল পলি করি তাহলে এটি আমার যে অবজেক্টটি রয়েছে এটা সম্পূর্ণ এডিটেবল পলি হয়ে যাবে। আবার ঠিক একইভাবে আমি যদি এখান থেকে এটিকে এডিটেবল পলি করি তাহলে এটি এখান থেকেও হলো এডিটেবল পলি হয়ে যাবে সম্পূর্ণ। বাট আমি যদি আমার মডিফায়ার লিস্ট থেকে যদি আমি এডিটেবল পলি করি তাহলে সেক্ষেত্রে যেটা ঘটবে, আমি যদি এখান থেকে এডিটেবল পলি করি তাহলে আমার এই জিনিসটি একটি লেয়ারের মধ্যে চলে আসবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বক্সটি এখানে রয়েছে এবং এডিটেবল পলি আমার এখানে। সো আমি এডিটেবল পলি থেকে যদি আমি কোনো রকম চেঞ্জেস আমি যদি আমার বক্সের মধ্যে করি, সাপোজ আমি কিছুটা এই ধরনের কিছু চেঞ্জেস যদি আমার বক্সের মধ্যে করি এবং আমার পরবর্তীতে যদি আমার দরকার পড়ে যে আমার বক্সটি দরকার, যে আমি আমার আগে যে অবজেক্টটি যে আগের অবস্থায় ছিল সেই অবস্থায় আমার এই অবজেক্টটি আবার দরকার, তো সেক্ষেত্রে আমি এখানে যাব এডিটেবল পলির বাম পাশে একটি আইকন রয়েছে, এই আইকনটার উপর যদি আমি ক্লিক করি আমার বক্সটি আবার আগের অবস্থায় চলে যাবে। আবার আমি যদি চাই যে না আমার এডিটেবল পলিটি আমার দরকার নেই তাহলে সিম্পলি আমি যেটি করতে পারি এটির উপর রাইট বাটন ক্লিক করে এটি আমি ডিলিট করে দিতে পারি। সো আমি এখান থেকে মূলত আমার এডিটেবল পলিটি আমি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর এখানে যে রয়েছে এডিট পলি মোড, এটা মডেল এবং অ্যানিমেট, এই দুই ধরনের অপশন রয়েছে এবং যেহেতু আমরা এখন 3D মডেলিং এ কাজ করছি এই কারণে আমাদের এই অপশনটি আমরা 3D মডেল বা মডেলে আমরা ক্লিক করে রাখব। এবং এরপরে যে রয়েছে সিলেকশনের মধ্যে এখানে মূলত রয়েছে ভার্টেক্স, এজ, বর্ডার, পলিগন এবং এলিমেন্ট। সো ভার্টেক্স মূলত যেটি কাজ করে, ভার্টেক্স মূলত আমাদের যে কর্নার গুলো আছে, আমাদের বক্সের যে কর্নার গুলো আছে, সেগমেন্টের কর্নার গুলো, এই সেগমেন্টের কর্নার গুলো মূলত ভার্টেক্স একটি ভার্টেক্স হিসেবে কাজ করে এবং এগুলো সিলেক্ট করে করে আমরা মূলত যে কোনো ডিটেইলিং এর মডেলিং এর কাজ মূলত এর মাধ্যমে করতে পারি। এবং এছাড়াও আমি যদি ভার্টেক্স দুটি সিলেক্ট করে আমি যদি চাই যে আমার অবজেক্টটিকে আমি টেনে বড় করব তাহলে আমি সেক্ষেত্রেও বড় করতে পারি। এবং এজ দেখানোর আগে আমি যেটি করব, আমি হলো আপনার যে পলিগনটি রয়েছে সেই পলিগন যে কমান্ডটি রয়েছে সেই পলিগনটি আমি দেখাবো। পলিগন মূলত আমাদের যেটি কাজ করে যে আমাদের যে কোনো অবজেক্টের ফেসগুলো মূলত সিলেক্ট করে এবং এই ফেস সিলেক্ট করার মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টকে বাড়াতে বা কমাতে পারি, বিভিন্নভাবে এক্সট্রুড করতে পারি, আরো বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। আপনাদেরকে হলো আমি দেখানোর সুবিধার্থে আমি আমার এই বক্সটি একটি ক্লোন করে নিই এবং ক্লোন করে ঠিক আমি এটি বাম পাশে আমি এটি নিয়ে আসি এবং এটির উপরে আমি যদি আমার এই পলিগন কমান্ডটি রয়েছে পলিগন কমান্ডটি করে আমি যদি হলো টপ ফেসটি সিলেক্ট করে আমি যদি জাস্ট খালি এক্সট্রুড করি তাহলে আমার এই বক্সটি সিম্পলি ভাবে এক্সট্রুড হয়ে যাবে। ঠিক একইভাবে এখানকার ফেস ধরে আমি এটিকে বড় করতে পারি। এবং আরেকটি যেটা জিনিস করতে পারি আমি সিম্পলি যেটা আমি করতে পারি সেটা হলো আমার এই ফেসটিকে ধরে আমি ডিলিটও করতে পারি। তো সেক্ষেত্রে আমার যে জিনিসটি হবে যে আমার যে বক্সটি রয়েছে এই বক্সটি একটি ফাঁকা একটি বক্সে পরিণত হয়ে যাবে। এবং এরপরে যে আমি কমান্ডটি দেখাবো সেটি হলো আমার বর্ডার মূলত আমার এটি হলো মূলত আমার বর্ডার এবং এই বর্ডার
আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই বর্ডার সম্পূর্ণটা আমার পিক হয়ে যাবে এবং আমি আমার ইচ্ছা মতো আমার অবজেক্টটিকে ছোট বা বড় করতে পারবো। এবং আরেকটি জিনিস, এই বর্ডারটি মূলত কাজ করবে যে জায়গাটা আমার ফাঁকা থাকবে বা ফাঁপা থাকবে, এবং আমি পলিগনের মাধ্যমে এই যে বক্সটি রয়েছে বক্স ফেসটি ডিলিট করে এটি যে বর্ডারটি রয়েছে বর্ডার কমান্ডটি রয়েছে বর্ডার কমান্ডটির মাধ্যমে যখন সিলেক্ট করতেছি তখন সম্পূর্ণ বর্ডারটি সিলেক্ট হয়ে যাচ্ছে। বাট আমি যদি ঠিক এই বর্ডারটি যদি আমি এখানে সিলেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা হবে না। এখানে মূলত আমার যেটা সিলেক্ট হবে সেটা হলো এজ সিলেক্ট হবে, আমার যে এজগুলো রয়েছে এখানে আমার এজগুলো সিলেক্ট হবে, কেননা এই বক্সের চারপাশে হলো আমার বিভিন্ন ধরনের আমার এজ রয়েছে এবং এই এজগুলো সিলেক্ট করার জন্যই মূলত আমার এই এজ কমান্ডটি। আমার ভার্টেক্স মূলত হলো এই কর্নারগুলো সিলেক্ট করার জন্য, আমি কর্নারগুলো টেনে এগুলো বিভিন্ন ধরনের আমি শেপ বা আমি আইকন প্রদান করতে পারি, বিভিন্ন ধরনের আকার আকৃতিতে আমি এটিকে রূপান্তর করে ফেলতে পারি। সো এটি মূলত আমাদের গেল হলো এগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের 3D মডেলিং কাজ ডিটেল ভাবে করতে পারি। এটার নিচে আরো অনেক ধরনের অপশন রয়েছে, যেমন রিমুভ, ব্রেক, এক্সট্রুড, ওয়েল, চ্যাম্পার, টার্গেট ওয়েল, কানেক্ট, আরো অনেক ধরনের রয়েছে। এবং এগুলো দিয়ে যখন আমরা আরো কিছু 3D মডেলের কিছু অবজেক্ট তৈরি করব তখন এগুলোর ব্যবহারগুলো আমরা সেখানে আমরা দেখবো এবং আমরা ব্যবহারগুলো করতে করতে আসলে আমরা ইকো ফ্রেন্ডলি হয়ে যাবো। এই অপশনগুলোর সাথে আরো বেশি আমাদের জন্য ইজি হয়ে যাবে সবগুলো জিনিস। আমার সিলিন্ডারটাকে আমি আরেকটি জিনিস দেখে, আমি সিলিন্ডারটাকে যদি আমি এডিট পলি করে যদি এটা ভার্টেক্সটি ক্লিক করি, আমার ভার্টেক্স ক্লিক করে যদি উপরের ভার্টেক্সগুলো যদি আমি মানে সবগুলো সিলেক্ট করে আমি যদি জেডের মাথা ধরে টানি, ঠিক একইভাবে আমার এই সিলিন্ডারটি আমি বড় করতে পারবো। আবার ঠিক আমি যদি চাই যে না আমার এই যে ফেসটি রয়েছে এই ফেসটি আমি ছোট করে নেবো একটু, তো সেক্ষেত্রে আমি স্কেল কমান্ডের মাধ্যমে আমার এসটিকে এইভাবে ছোট করে নিতে পারি। এবং এভাবে বিভিন্ন ওয়েতে আমরা আসলে আমাদের কাজগুলো করতে পারি এবং আমরা যে কোনো একটি মডেলের কাজ খুব ডিটেল ভাবে করতে পারি, খুবই ডিটেল ভাবে। এবং একই সাথে আমি যে কোনো ধরনের হলো আমার শেপ বা যে কোনো ধরনের আকার আকৃতি আমি যে কোনো অবজেক্টে আমি পরিণত করতে পারি। ঠিক এইভাবে কাজ করে আমরা ডিটেল 3D মডেলিং এর কাজ করতে পারি। তো আরেকটি যেটি বাকি রয়েছে সেটি হলো আমাদের এলিমেন্ট হলো বলতে বোঝায় যে আমাদের সম্পূর্ণ অবজেক্টটিকে ধরবে, সম্পূর্ণ অবজেক্টটিকে হলো আমার এলিমেন্ট বলে। সম্পূর্ণ অবজেক্টটিকে যতগুলো আমি যদি এলিমেন্টের উপরে ক্লিক করে আমার অবজেক্টের উপরে ক্লিক করি তাহলে এই অবজেক্টের যত ধরনের এজ ফেস যা কিছু রয়েছে সবকিছু আসলে ধরে ফেলবে, সিলেক্ট করে ফেলবে। সো এগুলো দিয়ে মূলত আমাদের 3D মডেলিং এর কাজ ডিটেল ভাবে করা হয়। এবং এরপরে যে টিউটোরিয়ালটি আসবে সেই টিউটোরিয়ালটিতে মূলত আমরা দেখবো যে এডিট পলি ইউজ করে কিভাবে আমরা একটা চেয়ারের মডেল তৈরি করতে পারি, 3D মডেল তৈরি করতে পারি। সো আজকের টিউটোরিয়ালটি মূলত এই পর্যন্ত, এবং এরপরে যে টিউটোরিয়ালগুলো আসবে সেই টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাট করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।